গাইডস আজ আপনাদেরকে নিয়ে আসছি নবদ্বীপ ঘাটে। আমি আজকে আমার পরিবার নিয়ে নবদ্বীপ ঘুরতে এসেছি। নবদ্বীপ এবং মায়াপুর দুটো জায়গায় আমরা ঘুরবো, তাই আজকে নবদ্বীপ ঘাটে এসেছি। ওখান থেকে ঘাটে স্নান করে আমরা চলে আসলাম পোড়ামাতলা মন্দিরে। এখানে মা ভবতারিণীর মন্দির আছে একটা, আর বটগাছের নিচে হলো গিয়ে মায়ের আদি মূর্তি, যেখানে কথিত আছে বহু পুরনো এই মন্দির হওয়ার আগে থেকেই এই বটগাছের নিচে মা পোড়ামাতলা খুব জাগ্রত। সকলের মনস্কামনা পূরণ হয় এখানে, সবাই এখানে এসে মানত করে যায়। আর এই পোড়ামাতলা না আসলে আপনি বুঝতেই পারবেন না, নবদ্বীপে আসাটাই বৃথা হয়ে যাবে। নবদ্বীপে আসলে পরে আপনাকে পোড়ামাতলা একবার ঘুরে যেতেই হবে। এত জাগ্রত মায়ের এই লীলা এখানে। আর এই বট গাছটা দেখছেন চারিদিকটা একদম ফুল দিয়ে, এবং চারিদিক দিয়ে এটা সব মানতের ধাগা বাঁধা আছে চারিদিকটা বট গাছের। এত পরিমাণে ধাগা বাঁধা আছে, আর দেখুন জবা ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো রয়েছে। পুরোহিত পুজো দিচ্ছে। আমি এই মন্দিরটার চারিপাশটা ঘুরে নিয়েছি। ঘুরে ঘুরে আমি দেখে নিলাম আমার পরিবারের, আমার মেয়ে, আমার স্ত্রী পুজো দিয়ে এবার বাইরে এসে ওরা মোমবাতি জ্বালাচ্ছে। কারণ পুজো দেওয়ার পরে মোমবাতিটা এখানে বাইরে জ্বালাতে হয়। ওরা মোমবাতি জ্বালিয়ে তারপরে পুজো শেষ করে আমরা ওইখান থেকে চলে আসলাম গোবিন্দ মন্দিরে, যেখানে সবসময় হরিনাম জপ করা হচ্ছে। এই গোবিন্দ মন্দিরে এসে আমরা খুব ঢুকতে গিয়ে প্রথমে আমি একটু হোঁচট খেয়েছিলাম। যাই হোক, এবার ভেতরে ঢুকছি, দেখুন কত সুন্দর এটা গোবিন্দ মন্দিরটা। এখানটা কীর্তন হয়, সবসময় কীর্তন হতে থাকে। আমার জামাই, বড় জামাই তো কীর্তন পাগল। তারপর ওখান থেকে চলে আসলাম আমরা গুপ্ত বৃন্দাবন দেখতে। এটা দেখুন নিমাই, এটা সবাই জানে এই নিমাইটা সবচাইতে এখানে বড়, উঁচু এবং 60 ফুটের নিমাই। এটা গুহার মতো করা আছে। আমরা এই গুহার ভেতর দিকে ঢুকে আমরা গুপ্ত বৃন্দাবনে যাচ্ছি। ভেতরটা লাইটিংয়ের কাজ, এত সুন্দর কাজ করা রয়েছে। ভেতরটা ঢুকলেই মনে হয় গা ছমছম করে। আর এখানে একটা জলাশয় আছে যেখানে প্রচুর মাছ রয়েছে, যেই মাছগুলো অ্যাকোরিয়ামে থাকে, এই রঙিন মাছ। আর তার পাশে জলাশয়ের ধার দিয়ে নানা রকমের মূর্তি বসানো আছে। আমরা রেলিং পার করে মাছগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম নিমাইকে দেখছি। দেখুন কত বড়, 60 ফুটের নিমাই। আমি ঠিক বলছি কিনা জানি না, তো 60 ফুটের নিমাই আমি শুনেছি, এটা 80 ফুটও হতে পারে হয়তো। যাই হোক, যদি ভুল বলে থাকি মাফ করবেন। আমি তারপরে চলে আসলাম ভেতরে লীলাক্ষেত্র, যেখানে গুপ্ত বৃন্দাবনের লীলাক্ষেত্র রয়েছে। এখানে নানা সখীরা তাদের এভাবে অনেক মডেল এখানে রয়েছে, অনেক দেবদেবতা তাদের এখানে সাজিয়ে রাখা আছে। আর খুবই সুন্দর। এখানে দেখুন নৃসিংহ দেবতা, তার ছবিটা কত সুন্দর লাগছে। এখান থেকে ঘুরে ঘুরে আমি সমস্ত জায়গার কিছু কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি। গৌরনীতাই, খুবই ভালো লাগছে এই জায়গাটা এসে, আমাদের মন ভরে গেছে। এত সুন্দর নানা রকমের দেবদেবীর মূর্তি, এবং এরা নিমাইয়ের মা, এখানে পুতনা রাক্ষস, তারপরে কৃষ্ণ এখানে দেখুন কি পুতনা বধ করছে। অনেক কিছুই এখানে এসে দেখা যায়, যেটা কৃষ্ণের লীলাক্ষেত্রেতে যা হয়েছিল সেরকমই আমরা বৃন্দাবনেও কিছু দেখেছিলাম, যেটা
নবদ্বীপেও দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর দৃশ্য, সব কিছু মিলেমিশে একটা সুন্দর পরিবেশ। সুন্দর জগন্নাথ দেবের মূর্তি দেখুন কত সুন্দর, লাইটিংটা এত ভালো করা রয়েছে যার ফলে দেখে আপনার মন ভরে যাবে। আমরা এখানে ঘুরে ঘুরে সমস্ত লাইটিংটা উপভোগ করেছি এবং ছবিগুলো তুলেছি। দেখুন কত সুন্দর এখানকার মডেলগুলো তৈরি করে রাখা আছে। সামনে থেকে না দেখলে পরে বুঝতে পারবেন না। আপনারা নিশ্চয়ই কেউ কম বেশি সবাই নবদ্বীপ ঘুরে গেছেন, দেখেছেনও নিশ্চয়ই। তবুও আমি আপনাদেরকে আবার একটু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা দেখেননি তারা একবার এসে এই নীলাচলে মহাপ্রভুকে দেখে যাবেন। প্রভু জগন্নাথ দেব, এটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, দেখুন কত সুন্দর। এরপর আমরা চলে আসলাম নিমাইয়ের জন্মস্থানে। এখানে একটা নিম গাছ রয়েছে, সেই নিম গাছের এখানে আমরা চলে এসেছি। প্রভু জগন্নাথ দেবের মা এখানে তারই মূর্তি আছে। আর এটা হলো নিম গাছ, বিশাল বড় নিম গাছটা। সেই গাছের তলাতেই দেখুন কত ধাগা বাঁধা রয়েছে, এইখানেও মানত করে লোকে। খুবই সুন্দর জায়গাটা। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, এবার আপনাদেরও দেখাচ্ছি দেখুন। আর এটা যে এত লোকের ভিড় যেটা দেখছেন, এখানে আসলে নিমাইয়ের মায়ের যে এই ঘরটা, এখানে সচী মাতার মূর্তি রয়েছে, আমি দেখাচ্ছি দেখুন। সচী মাতা এখানে রয়েছে, তো যার ফলে এটা নিমাইয়ের জন্মস্থান বলা হচ্ছে। এই সচী মাতা, আপনারা মাকে প্রণাম করুন, যিনি একজন আমাদের আদর্শ সত্যিকারের আমাদের এই কলিযুগে উদ্ধারণের জন্য যার জন্ম দিয়েছেন। এটা মহাদেব আমাদের আরাধ্য দেবতা। আর নীলাচলে মহাপ্রভু দাঁড়ি এখানে লীলা দেখাচ্ছে। মিলেমিশে অপূর্ব দৃশ্য, অপূর্ব জায়গা, এত সুন্দর এই নবদ্বীপ ধাম। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর পারলে একবার আপনারা এসে এখানে ঘুরে যাবেন। ধন্যবাদ।